নিলয়, ব্যস্ত নাকি? না না স্যার, এদিকে এসো তো একবার। সবার জন্য মিষ্টি নিয়ে এসো। স্যার কেমন বলেছিলাম বলুন? আমার বলাতেই তো আপনি মাসিমাকে গিয়ে সব কথাটা বলেছিলেন, কি তাই তো? একটা কাজ করো, ওতে হবে না, এটাও না, নিজের জন্য দুটো এক্সট্রা মিষ্টি এনো। হয়েছে? এবার যাও। থ্যাংক ইউ স্যার। এবার একটা হ্যাপি গো লাকি মোমেন্টে ফোন এলেও ভালো লাগে। হ্যালো, ইন্সপেক্টর অভিষেক রায় স্পিকিং। অভিষেক রায়, আপনি ভুল দিকে পা বাড়াচ্ছেন। কে বলছেন? আর ভুল দিকে পা বাড়াচ্ছি মানে? দত্ত বাড়ির মেয়েকে ভুলেও বিয়ে করবেন না। আমি বিয়ে? এই, কে বলছেন আপনি? সেটা বলুন আগে। এই মেয়ে কিন্তু গন্ডগোলের। এই মেয়েকে বিয়ে করলে আপনার জীবন শেষ হয়ে যাবে। আমাকে একটা কথা বলুন, আপনি আমার জীবন নিয়ে ব্যতিব্যস্ত হচ্ছেন কেন? আপনি কে বলছেন? ধরে নিন আপনার শুভাকাঙ্ক্ষী কেউ, সেই জন্য আপনাকে আগে থেকে সাবধান করে দিচ্ছি। এই মেয়ের কিন্তু অনেক সমস্যা রয়েছে, দুরারোগ্য ব্যাধি আছে। দত্ত বাড়ির লোক এই বিষয়টা সবার কাছ থেকে লুকিয়ে রাখে। হাত চরিত্রের কথা তো ছেড়েই দিলাম, আজ একজন তো কাল আরেকজন। এই মেয়েকে ভুলেও বিয়ে করবেন না। হ্যালো হ্যালো, মা, তোমার কাজ ডান। কাজ? কোন কাজ? কেন? তুমি তো আমায় একটাই কাজ দিয়েছিলে, দিদির বিয়ে ভাঙার। বাহ, ওয়েল ডান। তাহলে এবার দেখা যাক কি হয়। হ্যাঁ, এই পুটির বিয়ে উপলক্ষে কতদিন পর শাড়িগুলো বের হলো বলতো? জেঠি, এই শাড়িটা দেখো কি সুন্দর না, পুটিকে খুব মানাবে। পুটি, এই পুটি, এদিকে আয়, এদিকে আয় না। দেখি হ্যাঁ, ওর গায়ে ফেলেছে কেমন দেখাচ্ছে দেখি। বা পর্ণা, এটা কিন্তু খুব ভালো মানিয়েছে পুটিকে। আচ্ছা এই শাড়িটা দেখ, এই শাড়িটাও খুব সুন্দর। পুটি, তোর গায়ে হলুদে এই শাড়িটা পরিস। এই পর্ণা, গায়ে হলুদে পরার জন্য আমাকে একটা শাড়ি বেছে দিস। বন্ধু কাকি, তুমি আর বড় হবে না বলো? কেন রে পুটি? হ্যাঁ, তোর বিয়ে বলে তুই একা সাজবি নাকি? আর কেউ সাজবে না? আচ্ছা পর্ণা, দেখো তো অভিষেককে এই পাঞ্জাবিটা ভালো মানাবে না? হ্যাঁ, ভীষণ সুন্দর। হ্যাঁ, এটা তো বেশ ভালো পাঞ্জাবি। আরে আমার ছেলে কিন্তু চয়েস আছে, এটা পরে অফিসার বিয়েতে বসবে। ফাইনাল একদম। ও মাই গড, কত শাড়ি! এর মধ্যে আমার কোনটা? তোমার যেটা পছন্দ নিয়ে নাও না। আচ্ছা, আমিও নমস্কারী শাড়ি পাবো তো? ও মা, তুমি নমস্কারই পাবে কেন? তুমি তো সম্পর্ক ওদের থেকে ছোট। হ্যাঁ, তত্ত্বে তোমার জন্য শাড়ি আসবে ঠিকই, কিন্তু সেটা নমস্কারই না মা। আমার মেয়েটা না এই ব্যাপারে একদম আমার মতো হয়েছে। ভালো শাড়ি গয়না দেখলে নিজেকে আর আটকে রাখতে পারে না। যাকগে যাক, ওদের ওখান থেকে দু একটা শাড়ি ঝেপে নিলে ভালোই হবে। একদমই তাই। আর শোনো অভিষেক, তুমি এখনো আমাদের পরিবারের সবাইকে ঠিক মতন চেনো না, সেই জন্য এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো কথা বলতে পারলে। যজ্ঞ দাদার কৃপায় আমার মেয়ে একদম ফিট। ওর কখনোই কোনো রকম অসুখ ছিল না, কোনো সমস্যা ছিল না। আর যদি সেরকম কোনো অসুখ বা সমস্যা থাকতো আমরা নিজেরাই তোমাকে সে কথা জানাতাম। দেখো অভিষেক, আমার কিন্তু মনে হচ্ছে তোমার কোথাও একটা ভুল হচ্ছে, মানে তোমাকে কেউ একটা ভুল বুঝিয়েছে।
কার থেকে শুনেছো তুমি এই কথাগুলো? কে তোমাকে বলেছে এই কথাগুলো? তুমি প্লিজ তাকে ডাকো, আমার সামনে এমনি দাঁড় করাও। আমি তার সাথে কথা বলবো, আমি তার কাছে জবাব চাইবো যে সে কেন আমার মেয়ে সম্পর্কে এই সমস্ত আজেবাজে কথা বলেছে তোমাকে। সে কতটা চেনে আমার মেয়েকে, কতটা জানে আমার মেয়ে সম্পর্কে, সেটা আমিও জানতে চাই। আমি যাতে এইভাবে এসে কথাগুলো বলে বিয়েটা ভেঙে দিই, সেই জন্যই বোধহয় আমাকে এই কথাগুলো বলা হয়েছিল। আর যিনি এই কথাগুলো বলেছিলেন তিনি আবার পুরো লাইভের মতো ব্যাপারটাকে দেখতে এখানে উপস্থিত। কি কি তুই না দত্ত? আপনি তো কালকে ফোন করে এই বিয়েটা ভাঙতে চেয়েছিলেন, তাই না? তুই না, তুমি করেছো এই কাজটা? ওকে ফোন করে তুমি এই কথাগুলো বলেছো? এই মেয়ে নিজেও মরবে, আমাকেও মারবে।